পুজোর মুখেই রহস্যজনকভাবে উধাও ডেকোরেটর সংস্থা। মাথায় হাত মালদার ইংরেজ বাজারের বেশ কয়েকটি পুজো কমিটির। এর মধ্যেই রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো। মালদার ইংরেজ বাজারের কল্যাণ সমিতি বিগ বাজেটের পুজো কারা বরাত দিয়েছিলেন কলকাতার সুদীপ্ত পাল বলে এক ডেকোরেটর ব্যবসায়ীকে। তাদের অভিযোগ, অর্ধেক কাজ করে রাতারাতি উধাও এই ডেকোরেটর ব্যবসায়ী এবং তার কর্মীরা। যে হোটেলে ছিলেন সেখানে খোঁজ করতে গেলে জানে হোটেলও ছেড়ে দিয়েছে তারা। ফোন সুইচ অফ। কী পরিস্থিতিতে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। একই সমস্যা মালদার দিলীপ স্মৃতি সংঘ, হিমালয় সংঘের। তারাও সুদীপ্ত পালকে প্যান্ডেলের বরাত দিয়েছিলেন। এই পরিস্থিতিতে কিভাবে প্যান্ডেল শেষ করবে তা নিয়ে সমস্যায় পড়েছে পুজো কমিটিগুলি। বাধ্য হয়ে তারা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। এই পরিস্থিতিতেই ডেকোরেটরদের কাছে সাহায্য চেয়েছে পুজো কমিটিগুলি। সমস্যাটা হয়েছে, আমরা 5টা ক্লাব, বালুচর কল্যাণ সমিতি, মালদা দিলীপ স্মৃতি সংঘের এবার 75 বছর পূর্তি, বেলতলা ক্লাব, হিমালয়ান সংঘ, কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ, এই 5টা ক্লাব আমরা কলকাতার যে সুদীপ্ত পাল ওর সঙ্গে আমাদের একটা কন্ট্যাক্ট হয় যে এবছর পুজো মণ্ডপটা উনি করবেন। সেই হিসাবে আমরা ওনাকে প্রায় 3.5 লক্ষ টাকা মালদা দিলীপ স্মৃতি সংঘ অ্যাডভান্স করে। উনি মাঝপথে আমাদের কাজকর্ম ছেড়ে দিয়ে উনি পালিয়ে যান। এমতো অবস্থায় আমরা খুব বিপদের সম্মুখীন। আমরা পূজাটা করতে পারবো কি না এটা আমাদের সন্দেহ আছে। তাও আমরা নিজস্ব লোকাল লেবার দিয়ে আমরা চেষ্টা করছি যাতে পুজোটাকে তোলা যায়, যেহেতু আমাদের 75 বছর পূর্তি এবং আমাদের দিলীপ স্মৃতি সংঘ মালদা শহরে একটা ঐতিহ্যবাহী ক্লাব। তার সাথে যোগাযোগ করলে সে কি তিনি মোবাইলের সুইচ অফ করে রেখেছেন, তিনি মোবাইল ফোন ধরেন না। তার সাথে যোগাযোগ হয়েছিল? যোগাযোগ হয়েছিল আমাদের ওই হিমালয়ান সংঘ থ্রু আমাদের যোগাযোগ হয়েছিল। ওনারা দিয়েছিলেন। ওনার বাড়ি হচ্ছে, উনি এক একটা ঠিকানা আছে। কোনো সময় বলছে যাদবপুর বাড়ি, কোনো সময় বলছে বিহালা বাড়ি। এই পরিস্থিতি আমরা চেষ্টায় আছি লোকাল লেবার দিয়ে। আমাদের থিম মেকার কৃষ্ণ কুমার দাস আছেন, ওনার সহযোগিতায় আমরা পুজোটাকে উঠানোর চেষ্টা করছি, যেহেতু আমাদের 75 বছর পূর্তি। আপনার নাম? আমার নাম হচ্ছে সর্বজিৎ দাস, আমি দিলীপ স্মৃতির সঙ্গে ক্লাব সম্পাদক। আমাদের যে এবার 59তম বর্ষে যে থিমটা ছিল মা এলো পুতুলের ঘরে, এই থিমটা রূপায়ণের জন্য কলকাতার এক শিল্পী যে মালদাতে আরও 5টা ক্লাবের কাজ ধরেছে, ওর নাম হচ্ছে সুদীপ্ত পাল, বেহালা। আর ওর আইডেন্টি কার্ডে লেখা আছে আদর্শনগর নাকি এরকম ঠিকানা আছে। ওনার সঙ্গে আমাদের চুক্তিবদ্ধ হয়, তার মতো পেমেন্ট হয় 5.5 লক্ষ টাকার মতো পেমেন্টও হয়। তারপর কাজের তো প্রথম থেকে অহিনা ছিল একটা, দেখতে ওয়ার্ক লক্ষ্য করছিলাম। হঠাৎ করে দেখছি 10 তারিখে থেকে টোটালটা ব্ল্যাক আউট, না ওর মিস্ত্রি, না লেবার, না কেউ। তারপর অন্যান্য ক্লাবে খোঁজ নিলাম, অন্যান্য ক্লাবের একই অবস্থা। তারপরে গেলাম ওনার হোটেলে গেও দেখলাম, হোটেল থেকে বলছে সকাল 4টার সময় বেরিয়েছে, মা এসে প্রায় এখন পর্যন্ত আসেনি। তখনই আমরা বুঝে নিলাম, ফোন করলাম, ফোন সুইচ অফ, তখনই বুঝে নিলাম মাল পালিয়ে গেছে। তারপর আইসির কাছে গেলাম, আইসিকে জানানো হলো, আইসি বলে ব্যাপারটা দেখছি। তারপর কালকে আমরা এসপির কাছে গেছিলাম, সেদিন 10 তারিখের সঙ্গে সঙ্গে চেয়ারম্যান এসেছিলো। চেয়ারম্যান বললো ওইদিকে আর মাথা লাগিয়ে লাভ নাই, এখন কাজটা উঠাতে হবে কেমন করে, সেদিকে চিন্তা ভাবনা করতে। আইনে কী ব্যবস্থা হবে সেটা এসে উনি দেখবে। কি করবেন এখন, কি করছেন? এখন আমরা লোকাল যে ডেকোরেটরগুলো আছে, লোকাল যে সংস্থাগুলো আছে, তাদেরকে আমাদের আবেদন জানিয়েছি। তারা আমাদের আবেদন জানা সাড়া দিয়ে সবাই হেল্প করছে। প্লাস আমাদের ক্লাবে যারা বিভিন্ন কাজে যুক্ত আছে, যেমন যারা আর্টিস্ট আছে, যারা ফাইবারের কাজ বুঝে, তাদেরকে দিয়ে আপাতত কাজগুলো উঠানো হচ্ছে। আপনার নাম? অমিতাভ শেঠ, সম্পাদক।